5 বছর কেটে গেল, এমপি সাহেব কোথায় ছিল? সময় ঘুরে ভোট এলো, সাহেব বাবু ফিরে এলো। বনগাঁ লোকসভার বিদায়ী সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থীর নামে পোস্টার পড়ল নদিয়ার মদনপুরের বিভিন্ন এলাকায়। কোথাও দেখা গেল টম অ্যান্ড জেরির কার্টুন, কোথাও আবার দেখা গেল ছেঁড়া পোস্টার। 5 বছর যখন ভোটের সময় আসে সবাই এইরকমই আসে না, ওনার ক্ষেত্রে আর কি আছে? দেখুন না আপনি, যত যেই রাজনৈতিক দলই আসুক না কেন, সবই কিন্তু এই ভোটের সময় আসে সবাই। কেন্দ্রের বিদায়ী প্রতিমন্ত্রীর নামে পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক চাপানুতর বিজেপির তীর শাসক শিবিরের দিকে। এটা তৃণমূলের একটা চক্রান্ত, যে বিজেপিকে বদনাম করার জন্য এটা করছে। এরা রাজনৈতিকভাবে ভোট ব্যাংক থেকে দেওয়ালিয়া হয়ে গেছে। পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। ময়দানে নামুন না, কোন মানুষটির কি উপকার করেছেন, বিজেপির কোন উন্নয়ন রয়েছে? আপনার শান্তনু ঠাকুর 5 বছরে 25 কোটি টাকা কোথায় খরচা করেছে? শ্বেতপত্র প্রকাশ করতে বলুন। আজকে কি কোথায় কি পোস্টার পড়েছে না পড়েছে বলছে তৃণমূলের ষড়যন্ত্র। তৃণমূল ষড়যন্ত্র করে না, ওটা বিজেপির বি টিম। যেই এই পোস্টারটা যারাই করেছে, আমি তাদের মনে করি সুবুদ্ধি উদয় হয়েছে। কারণ যেটা লিখেছে একদম বাস্তব কথা, কি 5 বছরে সাংসদকে পাইনি। পোস্টারের পাল্টা উত্তর দিতে 5 বছরে কি কি কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরলেন শান্তনু ঠাকুর। বললেন, রাজ্য সরকার জমি দিলে বিমানবন্দর হবে কল্যাণীতে। কল্যাণীর বিভিন্ন প্রান্তে হাইমাস টাওয়ার, জলের ব্যবস্থা, এগুলো করে দেওয়া হয়েছে। আমি কল্যাণীর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মনসুখ ভাই মান্ডিয়াজিকে আমি বলেছিলাম যে 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার জন্য। সেই 600 কোটি টাকা ইনভেস্টমেন্টে আজকে গার্ডেনিং হচ্ছে, বিভিন্ন সাইডের বিউটিফিকেশন হচ্ছে। সমস্ত কাজ এরা দেখতে পাচ্ছে না। রাজ্য সরকার, এই তৃণমূলের সরকার আমাকে জমি দিলে আমি এয়ারপোর্ট করে দেখাবো ওখানে। অতএব পোস্টার ছিঁড়ে কার্টুন লিখে শান্তনু ঠাকুরের কর্মব্যস্ততা বা কর্ম পদ্ধতিকে ব্যাঘাত ঘটানো যাবে না। এটা আমরা বহুদিন থেকে আমরা দেখে আসি। তৃণমূল শুধু পোস্টারের রাজনীতি করে, আর সমস্ত তথ্য, ভুলভাল তথ্য মানুষের কাছে তুলে ধরে মানুষকে যাতে বিপদগামী হয়, তাদের আসল যে চিঠি সেগুলো মানুষ যাতে ধরতে না পারে। পোস্টারের নিচে জল করছে প্রচারে হতভাগা জনগণ। হতভাগা জনগণের আড়ালে কে বা কারা পোস্টার ফেলল তা নিয়ে এই গুঞ্জন ভোটমুখী বঙ্গের মদনপুরে। প্রচারের নিরিখেই মানুষ চিনছে প্রার্থীকে, কাজের নিরিখে চিনবে কবে? সুবীর দাস ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।